যে পশুটা বাচ্চা পেটে হয়েছে ওই পশু কখনো কুরবানি দেওয়া যাবে না। যেই পশু বাচ্চার দুধ এখনো ছাড়ে নাই, দুধ এখনো খায়, ওই বাচ্চা রেখে পশু বিক্রি করে বাচ্চাকে কষ্ট দেওয়া যাবে না। ইসলাম কতটা সুন্দর ধর্ম আপনি একটু শিখে যান। নবীজি বলেছেন উম্মতরে কখনো সাবধান, কোন বকরি, কোন ভেড়া, মহিষ, উট, দুম্বা, ছাগল, গরু, মহিষের বাচ্চা যদি থাকে, বাচ্চা যদি দুধ পান করে, তাহলে দুধওয়ালা কোন পশু তোমরা কুরবানি করবে না, জবাই দিবে না, বিক্রি করবে না, জবাই দিবে না। বাচ্চা রেখে দিয়ে মাকে আলাদা করে দেবে না, আবার মাকে রেখে দিয়ে বাচ্চা বিক্রি করে দেবে না দুধ না ছাড়া পর্যন্ত। যদি দুধ না ছাড়া পর্যন্ত এই বাচ্চা আপনি বিক্রি করে দেন, তো এই বাচ্চা, ওই গাভী কিয়ামতের ময়দানে মামলা করবে, রাব্বি আমি আমার বাচ্চার হক আদায় করতে পারি না এই মালিকের জন্য। আমার মালিক আমাকে জবাই দিয়েছিল, আমার বাচ্চাটা তখনও দুধ খায়। ওই বাচ্চা সেই দিন আল্লাহর দরবারে মামলা করবে, রাব্বি এই মানব মালিক দুনিয়া থেকে আমার মায়ের হক থেকে আমাকে বঞ্চিত করেছিল, আল্লাহ ফয়সালা চাই। ইমাম সুয়ুতি আল-হাবিলিল ফাতল মুজাল্লাদুস সানি মাসালিকুল হুনাফা বি ওয়ালিদাল মুস্তাফা, এই রাসালার মধ্যে তিনি লিখতেছেন কিয়ামতের ময়দানে পশু পাখিরা আল্লাহর আদালতে মামলা করবে, আল্লাহ গো এই মালিক আমারে খাবার দেয় নাই। কুকুর মামলা করবে, আল্লাহ আমাকে বিনা কারণে পিটাইতো। গরু মামলা করবে, আল্লাহ আমার মালিকের গান আমি কেটে দিতাম, লাঙ্গল বাইতাম, কিন্তু মালিক আমাকে মারতো, মালিক আমাকে খাবার দিত না। সেই দিনই পশু পাখিরা কিয়ামতের ময়দানে মামলা করবে। এই জন্য মনে রাখবেন, কোন পাখি যদি ডিম পারে, বাচ্চা দেয়, ওই পাখি মারবেন না। কোন মাছ, মাছের ডিম পারলো, বাচ্চা দেয়, সেই মাছ আপনারা কখনো মারবেন না। ওইগুলি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। ভালো করে শুনে নেন, মুসলমান শুধু নাম কাওয়াজতে হলে হবে না, কাম কাওয়াজতে মুসলমান হতে হবে, ঠিক কিনা? নাম কাওয়াজতে মুসলমান হলে হবে না, কাম কাওয়াজতে মুসলমান হতে হবে। এই জন্য খুব ভালো করে শুনে যাবেন বন্ধু আমার, কুরবানি আল্লাহর রাহে আল্লাহর জন্য হতে হবে। আমার মালিকের নামে কুরবানি হতে হবে, গোশতের লোভে না, চামড়ার লোভে না। মানুষ আপনাকে বাহবা দিবে সেই জন্য কুরবানি হবে না, গোশত খাওয়ার আশায় না, আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিবেন। আল্লাহকে খুশি করার জন্য কুরবানি হয়, তখন বুঝবেন এটাই অরিজিনাল কুরবানি। আল্লাহ এই কুরবানি আদায় করার তৌফিক দিন। সাইয়েদনা ইব্রাহিম যখন ইসমাইলকে মিনা প্রান্তরে নিয়ে গেলেন, তখন সাইয়েদনা ইসমাইল ফালাম্মা বালাগা মাহু সায়া, পরিণত বয়সে উপনীত হয়েছিলেন, বালেগ হয়েছিলেন। হযরত ইসমাইল বাবা ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন, আব্বা জান, আমাকে জবাই দেওয়ার আগে আপনি সুন্দর করে ছুরিখানা ধার দিয়ে নেন, কারণ আমার গলার মধ্যে যে সময় আপনি ছুরি চালাবেন, ওই সময় আমার জবাহ হতে দেরি হতে পারে। ছুরি যদি ধারালো হয় তাহলে তাড়াতাড়ি আমার গলা কেটে যাবে। আব্বা গো, সুন্দর করে আপনি আমার হাত পা গুলি বেঁধে নেবেন, মজবুত করে বাঁধবেন, কারণ আমার হাত পা যদি ঢিল হয় বা সোটা থাকে, আপনার জবাই দিতে কষ্ট হবে, আমার হাত পা লাড়াচাড়া হবে। আব্বা জান, আপনার চোখ গুলি বেঁধে নিবেন, যাতে আপনি আমাকে দেখতে না পান, কারণ আমাকে দেখলে আপনার অন্তরে মায়া লাগতে পারে। ওই সময় একজন বাবার কলিজার ভিতরে কেমন ব্যথা লেগেছিল। ইসলামপুরবাসী সেই সময় সাইয়েদনা ইব্রাহিম সন্তানের প্রেম দেখেন নাই, তিনি আল্লাহর ভালোবাসার দিকে তাকায়া খলিল হওয়ার জন্য, আল্লাহর বন্ধুত্ব পাওয়ার জন্য, খোদাকে খুশি করার জন্য বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চোখ বেঁধে সন্তানের গলার দিকে ছুরি চালিয়ে দিয়েছিলেন। পরীক্ষায় পাশ হয়ে গেলেন,
আল্লাহ ডাক দিলেন জিব্রাইল, আল্লাহর আকাশ থেকে ডাক দিলেন জিব্রাইল যাও, বেহেশতের ভিতরে একটা দুম্বা আছে, 40 বছর ধরে জান্নাতের ঘাস খেয়ে আছে, ওই দুম্বাখানা নিয়ে আমার ইসমাইলদের সরাইয়া, আমার ইব্রাহিমের সুরির নিচে আমার ইসমাইলদের সরাইয়া দুম্বাখানা চালায় দাও। আমার ইব্রাহিম খলিলুল্লাহ আজকে পরীক্ষায় পাস। এই জন্য কুরবানি দিতে হলে ইব্রাহিমের মতো অন্তর নিয়া শুধু আল্লাহর রাহে কুরবানি করাটাই হলো ইব্রাহিমের সুন্নাত। আল্লাহ এই সুন্নাত পালন করার তৌফিক দিক। জোরে আওয়াজ তুলে বলেন আমিন। ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, হুজুর 2 রাকাত নামাজ পড়বো। নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে আল্লাহর দরবারে হাত বাড়াইলেন, রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ আমি তোমার দরবারে আজকে হাত বাড়াইলাম, আমার গোপন প্রকাশ্য হয়ে গেছে আল্লাহ, আমার ভেদ হাকিকত আজকে শরীয়তে পরিণত হয়েছে, মানুষ জেনে ফেলেছে। নিজেকে গোপন রাখতে চেয়েছিলাম মালিক, আমি আর দুনিয়াতে থাকতে চাই না আল্লাহ, এই সময় আপনি আমাকে আপনার কাছে নিয়ে চলে যান। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছিল, আল্লাহর বান্দা থামো, এই দোয়া কইরো না, তুমি আর কিছুদিন দুনিয়াতে থাকো, কারণ আমি জানি তুমি মুস্তাজাবাতুদ দাওয়া। আমার হুজুর মুস্তাজাবাতুদ দাওয়া ছিলেন, মনে রাখেন, আমার পীর মুস্তাজাবাতুদ দাওয়া। আল্লাহর কাছে চাইতে দেরি হতো, আল্লাহর আকাশ থেকে আসতে দেরি হতো না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। চাইতে দেরি হতো, আসতে দেরি হতো না। মুস্তাজাবাতুদ দাওয়া, আল্লাহর বান্দা তুমি মুস্তাজাবাতুদ দাওয়া, চাইতে দেরি হবে, আসতে দেরি হবে না। বলে হুজুর না, বিদায় দিয়ে দেন, আমাকে মাফ করে দেন, আমার রবের সাথে কথা হয়েছে, আমি এখনই চলে যাব। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, সে দক্ষিণ দিকে উত্তর দিকে মাথা দিয়ে, কেবলার দিকে মুখখানা ঘুরাইয়া দক্ষিণ দিকে পা দিয়ে, মানুষের কবর যেইভাবে দেওয়া হয় ওইভাবে কেবলামুখী হয়ে সে আল্লাহর দিকে তাকাইয়া কালেমা শরীফ পড়তে পড়তে চলে গেল আল্লাহর কাছে। সে আল্লাহর দরবারে চলে গেল। এটার নাম নফসে মুতমাইন্না। ইরজিই, তুমি আমার কাছে চলে আসো। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে চলে আসো। মনে আসেনি কোরআনের আয়াত? প্রথম যেই জায়গায় তাফসীর রেখেছিলাম, তাফসীর ওই জায়গা চলে গেলাম, জায়গা মতো আবার চলে গেছি। ওয়াজ কিন্তু আমি ভুলে যাই নাই, একবারে জায়গা মতো টান দিয়ে নফসে মুতমাইন্নার কিনারে নিয়ে চলে আসলাম। ইসলামপুরবাসী, বহরপুরবাসী ভালো করে শুনে যাবেন, রাজবাড়ির মুসলমান, আল্লাহর ওলিদেরকে আল্লাহ বললেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার ওই জান্নাতে চলে আসো, তোমার আগে আমার ওলিরা যে জান্নাতে চলে আসছে। এই জন্য ওলিদের কবর আল্লাহ রওজা বানায়া দেয়। আল্লাহু আকবার। কি বানায় দেয়? জোরে জোরে জোরে, আরো জোরে বলেন। কি বানায় দেয়? রওজা বানায় দেয়। ওলিদের কবর আল্লাহ রওজা বানায় দেয়। আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, আল্লাহ কারো কারো কবর রিয়াজুল জান্নাহ বানায় দেয়, জান্নাতের বাগান আল্লাহ বানায় দেয়। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর ওলিদের কবর আমার আল্লাহ রওজা বানায় দেয়। আল্লাহ তার ওলিদের পথে এবং সঙ্গী হওয়ার তৌফিক দিক। জোরে বলেন আমিন। মরহুম একজন প্রেসিডেন্ট হুজুর কেবলার কাছে এসে বললেন, হুজুর বাংলাদেশে বহুদিন বৃষ্টি হয় না, বৃষ্টির প্রয়োজন। হুজুর কেবলা মুস্কি হাসি দিয়ে বলেন, বাবা আপনি দেশের আমির, আপনি যদি আল্লাহর কাছে চান আল্লাহর আকাশ থেকে আল্লাহ বৃষ্টি পাঠাবে। প্রেসিডেন্ট বললেন, হুজুর আল্লাহর কাছে চাওয়ার মতো আমির আমি এখনো হতে পারি নাই, আমি যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ বৃষ্টি দিবে এমন আমির এখনো আমি হতে পারি নাই। হুজুর বললেন, বাবা বৃষ্টি তো আল্লাহ দেয়। প্রেসিডেন্ট বললেন, হুজুর আপনি দোয়া করলে আশা করি বৃষ্টি হবে। হুজুর বললেন, বাবা বৃষ্টি কখন দরকার? বলে আমি ঢাকা পৌঁছানোর পরে বৃষ্টির দরকার। আমি ঢাকা পৌঁছানোর পরে বৃষ্টি নেই। আল্লাহর ওলি বলে দেন, যান বাবা
ঢাকা পৌঁছান, আল্লাহ বৃষ্টি দিবে। প্রেসিডেন্ট চলে গেলেন ঢাকা, বৃষ্টি শুরু হলো। ওই বছরে কয়েক মাস পর্যন্ত বৃষ্টি নাই, খরায় খরায় সারা বাংলাদেশ গরম উত্তপ্ত হয়ে গেল। কিন্তু প্রেসিডেন্ট ঢাকা পৌঁছানোর পরে আমার হুজুরের দোয়ার বরকতে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসা শুরু হয়ে গেল। প্রায় 1 সপ্তাহ পর্যন্ত একটানা আমার আল্লাহ সারা বাংলাদেশে বৃষ্টি দিয়েছিল। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। এ ভাইরা, এরা নফসে মুতমাইন্নার অধিকারী, যার প্রশংসা আল্লাহর কোরআনে আমার রব করেছেন। বৃষ্টি শুরু হলো আল্লাহর আকাশে। এখন আমরা বহু আলেম ওলামা আছি, বহু দোয়া হলো বৃষ্টি হয় না, বহু দোয়া হলো বৃষ্টি হয় না। এরকম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কাবা শরীফে বহুদিন বৃষ্টি হয় না। বৃষ্টির অভাবে কাবার চত্বরে মুতাওয়াফের ভিতরে এসে হাজী মুসলমানেরা কাবা ঘর ধরে ধরে দোয়া করতে লাগলো। সালাতুল ইস্তিসকার নামাজ কাবার চত্বরে পড়ে তারা দোয়া করলো, কিন্তু বৃষ্টি হলো না। ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি কিতাবের মধ্যে তিনি লিখতেছেন 900 বছর আগে বৃষ্টির বড় অভাব। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কাবার চত্বরের মুতাওয়াফ আপনাদেরকে চিনাই। কাবা শরীফের চারপাশে যে সাদা অংশ দেখা যায় এটাকে মুতাওয়াফ বলা হয়। এর ভিতরে হাজিরা তাওয়াফ করতে থাকে। বন্ধ মনোযোগ দিবেন, মুতাওয়াফের বাহিরে এখনকার মতো এত আধুনিক সিস্টেম তখন ছিল না। মুতাওয়াফের ভিতরে মুসলমানরা দোয়া করলো, ওই মুতাওয়াফের বাহিরে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বসে আছেন। দেখি কাবার মানুষ আজকে কি করে, হাজার হাজার কাবাবাসী কাবা শরীফের চারপাশে দাঁড়ায় সালাতুল ইস্তিসকা পড়ে কাবা ঘর ধরে ধরে কান্না করতে লাগলো, কিন্তু বৃষ্টি হয় না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি কিছু সময় পরে দেখলাম একটা লোক আসলো, মাথায় একটা চাদর মোড়া দেওয়া, কিন্তু জীর্ণ শীর্ণ, দাড়ি এলোমেলো, চুল এলোমেলো, দাড়ি এলোমেলো, জীর্ণ শীর্ণ চেহারা, এবং তার চাদরখানা তালি দেওয়া, জুব্বা একটা পরে আসে পুরাতন, জায়গায় জায়গায় সিরা তালি দেওয়া, জায়গায় জায়গায় সেরা তালি দেওয়া, মাথার উপরে চাদরখানা দিয়ে আল্লাহর বান্দা আমার থেকে দূরে বসে গেল। চাদরখানা মাথার উপরে দিয়ে আল্লাহর বান্দা হাত বাড়াইয়া বলতেছে, হে রব, এতদিন আমি তোমার কাবার চত্বরে আসি নাই। আল্লাহ, বহুদিন ধরে তুমি জমিনে বৃষ্টি দাও না, তোমার গোলাম আজকে তোমার দরবারে আসছে। আল্লাহ, যদি বৃষ্টি না দাও তাহলে এই গোলাম আজকে কিন্তু হাত নামাবে না। আল্লাহু আকবার বলে বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক দেখেন আল্লাহর ওলি হাত তুলে তুলে কাঁদতেছে, আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও, এক্ষুনি বৃষ্টি দিয়ে দাও। আল্লাহর নবী বলেন, ফরজ ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দ হয়। যখন ফরজ ইবাদত করার পরে বান্দা নফল ইবাদত করে, আর নওয়াফিল অতিরিক্ত ইবাদত, আন-নওয়াফিল অতিরিক্ত ইবাদত, আন-নওয়াফিল অতিরিক্ত দোয়া, আন-নওয়াফিল দুরুদ, আন-নওয়াফিল সালাম, আন-নওয়াফিল জিকির, আন-নওয়াফিল মিলাদ, আন-নওয়াফিল ফাতিহা, আন-নওয়াফিল কবর জিয়ারত, আন-নওয়াফিল তাহাজ্জুদ রাতের সময় উঠে আল্লাহকে ডাকা, আল্লাহর ইবাদত করা, নওয়াফিল। প্রিয় বালিয়াকান্দিবাসী, খুব মনোযোগ দিবেন, অতিরিক্ত ইবাদত আর নওয়াফিল কত দামি আপনাদেরকে বুঝাই দিয়ে যাই। যারা তরিকা বুঝেন না তারা শুনে যান। মাগরিবের নামাজের পরে 2 রাকাত নফল নামাজ হয়েছে, কি কথা ঠিক আছে কিনা? এশার নামাজের পরে 2 রাকাত, জোরে বলেন। মাগরিবের পরে কয় রাকাত? এশার নামাজের পরে কয় রাকাত? সারা বাংলাদেশে হুজুর কেবলার মুরিদ আছে কত?
সারা পৃথিবীতে কত আছে হিসাব করে দেখেন। আপনি সব বাদ দিলাম, কোটি কোটি আমি বাদ দিলাম, সব বাদ দিয়ে আমি 50 লক্ষ তালিকার ভিতরে আনলাম। 50 লক্ষ মানুষ যদি প্রত্যেক মাগরিবে 2 রাকাত করে নফল নামাজ পড়ে, নফল নামাজ আসে 1 কোটি রাকাত। একসাথে কোন মারহাবা। 1 কোটি রাকাত নফল নামাজের নেকি প্রত্যেকদিন হুজুরের আমল নামায় চলে গেল। ভাই আমার, শুধু হুজুরের আমল নামায় যায় না, পৃথিবীর কোটি কোটি লক্ষ লক্ষ ওলিদের আমল নামায় যায়। শুধু তাদের আমল নামায় যায় না, এই 50 বছরের ইতিহাসে যত জাকির ভাইরা চলে গেল, এই জালাল ডাবলু ভাই মোল্লা ভাই ছিলেন, তিনি চলে গেছেন। এই নগর কান্দার থানায়, দুঃখিত বালিয়াকান্দি থানায় ওই যে আমার এক ভাই ছিলেন সাইদ ভাই, সাইদ ভাই না, সাইদ ভাই ছিলেন, সাইদ ইমাম ভাই ছিলেন, তিনি কবরে চলে গেছেন। উনার আগে যারা কবরে চলে গেল, এই ছোটকালে সেই স্টুডেন্ট লাইফে মাহফিল আসছি বালিয়াকান্দি, কত মাহফিল করছে আমার মনে আছে। কত ভাই বোনেরা কবরের বাসিন্দা হয়ে গেছে। এই 1 কোটি রাকাত নফল নামাজের সওয়াব প্রত্যেক দিনে 1 কোটি হাত আল্লাহর দরবারে বানায় আল্লাহ, আমরা বলি আল্লাহ প্রত্যেক নফল নামাজের নেকিগুলি আমার পীর ভাই বোনদের কবরে পৌঁছায় দাও। তার মানে প্রত্যেক দিন মিনিমাম হলো এই সিলসিলার মুরিদ যারা আছে তাদের 1 কোটি রাকাত নফল নামাজের নেকি আমল নামায় প্রত্যেক দিন যোগ হয়ে যায়। এ ভাইরা আমার, বাহানপুরবাসী খুব মনোযোগ দিবেন। প্রত্যেক দিন এইভাবে কোটি কোটি নফল নামাজের রাকাতের সওয়াব আমল নামায় সদকা জারি হিসাবে জাকির ভাই বোনদের কবরে প্রত্যেক দিন পাঠানো হয়। শুধু কি নফল, প্রত্যেক দিনে বিশ্ব জাকির মঞ্জিলের উদ্যোগে শত শত মাহফিল প্রত্যেক দিন আদায় হয়। এই শত শত মাহফিলে দোয়া হচ্ছে। কোন দোয়া থেকে আমরা কোনো ভাই বোনকে বাদ দেই না। ছেলে ভুলে যেতে পারে, মেয়ে ভুলে যেতে পারে, এমন পীর ভাই আছে যাদের ছেলে মেয়েরা এখন আর তরিকা পালন করে না, তরিকা মানে না, কিন্তু ছেলেরা ভুলে গেছে, মেয়েরা ভুলে গেছে, বিবিও হয়তো বয়সের ভারে আসনুজ্জ হয়ে গেছে, কিন্তু আমরা পীর ভাইরা আমরা তারে কবরে একা ছেড়ে দেই না। এই জন্য তরিকা মানতে হয়, তরিকা নিতে হয়, আল্লাহর ওলিদের শিকল বন্দী হতে হয়। ওলির সিলসিলার ভিতরে থাকলে তার লাভ বুঝে যাবেন আপনি, সবাই ভুলে যাবে কিন্তু সিলসিলা আপনাকে ভুলবে না। সবাই ভুলে যাবে কিন্তু সিলসিলা ভুলবে না। সবাই চলে যাবে কিন্তু সিলসিলা চলে যাবে না। কবরে আর কেউ আপন হবে না, কবরে আর কেউ আপন হবে না, কিন্তু এই সিলসিলা কবরে আপন হয়ে দাঁড়াবে। সবাই ভুলে যাবে কিন্তু সিলসিলার ভাই বোনেরা ভুলবে না, সিলসিলার ভাই বোনেরা ভুলবে না। এই জন্য হুজুর কেবলা মাঝে মধ্যে শেরের মাধ্যমে আমাদেরকে বুঝাইতেন, আল্লাহর ওলি হতে হলে নওয়াফিল লাগবে, অতিরিক্ত ইবাদত, অতিরিক্ত ইবাদত ছাড়া কেউ ওলি হতে পারে না। নওয়াফিল ইবাদত করার পরে বান্দার 2টা চোখ আল্লাহর চোখ হয়ে যায়। একসাথে বলেন, কার চোখ? কান আল্লাহর কান হয়, যে চোখ দিয়ে বান্দা দেখে, যে কান দিয়ে বান্দা শোনে। বান্দার 2টা হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, বান্দার 2টা পা আল্লাহর কুদরতি পা হয়ে যায়। বান্দার জবান আল্লাহর জবান হয়ে যায়। মারহাবা। বান্দার জবান কার জবান হয়? আন-নওয়াফিল, অতিরিক্ত ইবাদত। একসাথে বলেন, কি ইবাদত? আন-নওয়াফিল। জোরে বলেন, আন-নওয়াফিল। নফল ইবাদত, নফল ইবাদত। একসাথে বলেন, কি ইবাদত? নফল ইবাদত। এই জন্য নফল ইবাদতকে যারা বেদাত বানাইছে ওরাই হলো অরিজিনাল বেদাতি। ইসলামপুরবাসী মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়, আল্লাহ বান্দাকে কবুল করে নেয়। নফল ছাড়া ওলি হওয়া যায় না। ফরজের সাথে সাথে তাকে নফল করতে হয়।
এই জন্য আমার আল্লাহ বলেন মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক। হুজুর আমি আপনাকে তাহাজ্জুদ দিলাম, এই তাহাজ্জুদ আপনার জন্য অতিরিক্ত। আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই তাহাজ্জুদ আপনি পড়েন, আপনার জন্য একটা পুরস্কার আমি আল্লাহ রাখলাম। এই পুরস্কারের নাম হচ্ছে মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ মাকামে মাহমুদ কি? নবী বলেন হিয়া শাফাআত, সেটার নাম হচ্ছে শাফাআত। সাহাবীরা রে, কিয়ামতের ময়দানে আমি উম্মতের জন্য আল্লাহর কাছে যা চাবো আমার আল্লাহ আমাকে তাই দেবে। এরা হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। জোরে জোরে সবাই হাত উঁচা করেন, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হাত নামান, হাত নামান। এ ভাইরা আমার, বেশি লম্বা করব না, সময় আমার খুব কমে গেছে, খুব মনোযোগ দিবেন। ওয়াজটা শেষ করে দিয়ে আপনাদের সাথে আমি দোয়া করব, মনোযোগ দিয়েন। বন্ধু, আহা আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি তখন দেখি আল্লাহর আকাশে মেঘ জমে গেছে। মনে আছে না আপনাদের ওয়াজ? ওই কাবা শরীফের পাশে বসে বসে বলতেছে আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও, যদি না দাও গোলাম হাত নামাবে না, এখান থেকে আল্লাহ আমি যাব না। আল্লাহর আকাশে মেঘ জমে গেল, আকাশ থেকে অঞ্চল দ্বারা বৃষ্টি শুরু হয়ে গেল। ওই গোলাম আল্লাহর বান্দা আল্লাহর ওলি আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বললেন, এত বিদ্যা শিখলাম, এত ইলম শিখলাম, এত বড় মুফতি আমি, কাবার ইমাম, হারামাইনের ইমাম আমি, বিশ্ববিখ্যাত ইমামের ছাত্র, লক্ষ লক্ষ হাদিস আমি মুখস্থ করলাম, লক্ষ লক্ষ মাসালা আমি জানলাম, এত কোরআন হাদিস সুন্নাহ আমি শিখলাম, কিন্তু এই বিদ্যা আবার কোন বিদ্যা? যে বিদ্যা দিয়ে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি নামানো যায়। আল্লাহু আকবার। তাহলে আমাদের এক বিদ্যা, ওলিদের আর এক বিদ্যা, কথা ঠিক আছে নি? আমাদের এক বিদ্যা, ওলিদের আর এক বিদ্যা। এই মাইক যারা চালায়, মাইক যারা বানায়, তাদের এক বিদ্যা, যারা চালায় তাদের আর এক বিদ্যা। আমাকে যদি বলেন হুজুর আপনি মাইকের অপারেটর হন, আর মাইকালাকে যদি বলেন তুমি আজকে ওয়াজ করো, তাহলে সব উল্টে পাল্টে শেষ। কথা ঠিক আছে? তো ওয়াজের 12টা বাজে শেষ। খুব মনোযোগ দিবেন হাজিরিন। যার যার যে বিদ্যা, কম্পিউটার ইঞ্জিনিয়ারকে যদি বলেন আপনি এসে ওয়াজ করেন, ও পারবে না। আর আমাকে যদি বলেন আপনি অপারেটর হন, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করেন, আমি হব না। যারা বিল্ডিং বানায়, প্রকৌশল ইঞ্জিনিয়ার, এদের কাছে গেলে, ইঞ্জিনিয়ারিংদের কাছে গেলে আপনার বিল্ডিং বানানোর স্ট্রাকচার ওরা তৈরি করে দেবে। কিন্তু আমাকে যদি বলেন হুজুর আপনি এত ওয়াজ করেন, একটা বিল্ডিং বানায় দেন, আমার পক্ষে সম্ভব না। বন্ধুরে, অলিদের কাছে গেলে অলির বিদ্যা পাওয়া যায়, কিন্তু দুর্ভাগ্য অঙ্ক শেখার জন্য অঙ্ক টিচারের কাছে গেলেন, ইংরেজি জানার জন্য ইংরেজি টিচারের কাছে গেলেন, আরবি শিখার জন্য আরবি শিক্ষকের কাছে গেলেন, কোরআন শিখার জন্য কোরআন শিক্ষকের কাছে গেলেন, হাদিস শিখার জন্য মুহাদ্দিসের কাছে গেলেন, মাসলা জানার জন্য মুফতির কাছে আপনারা গেলেন, কিন্তু অলি হওয়ার জন্য অলির কাছে গেলে বায়াত নিলেই বেদাতের ফতোয়া দেওয়া হয়। কথা কার লাগে? ঠিক আছে? তখনকার দিনে মক্কার ইমামতি করতে হলে 1 লক্ষ হাদিস জানতে হইতো। ওই সমস্ত বড় বড় মুহাদ্দিসরা তখনকার দিনের মক্কার ইমামতি করতেন, হারামে ইমামতিতে দাঁড়াইতেন। ভালো করে শুনে নেন, বিশ্ববিখ্যাত ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি মক্কার ইমাম। সুফিয়ান সাউরির বন্ধু ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক। বন্ধু, একসাথে লেখাপড়া করেছেন, একসাথে হাদিস, ইলম, ফিকহ, তাফসীর শিখেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক হেঁটে হেঁটে ওই গোলামের ওই লোকটার পিছে পিছে গেলেন। যাওয়ার পরে দেখলেন ওই লোকটা
একজন মুরব্বীর বাড়ির ভিতরে ঢুকে গেল। মুরব্বী জল চকির উপরে বসা, সালাম দিলেন। মুরব্বী, বাবাজি, এই যে আপনার পাশ দিয়ে একটা লোক হেঁটে চলে গেল, জীর্ণ শীর্ণ পোশাক, জীর্ণ শীর্ণ চেহারা, চুল দাড়িগুলি এলোমেলো, পাগলের মতো দেখা যায়। লোকটারে চিনেননি? মুরব্বী ডাক দেখায়, হুজুর এই লোকটা আমার গোলাম। বন্ধু মনোযোগ দিবেন, আল্লাহরে বান্দা ডাক দে বলতেছে, হুজুর এই চাকরটাকে, গোলামটাকে আমি দেব না। বলে না, আমি সুফিয়ান সাউরির বন্ধু, আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। বলে আব্দুল্লাহ ইবনে মুবারক? বলে হ্যাঁ, আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। বলে হুজুর বহুবার আপনার নাম শুনেছি, বহু প্রশংসা আমি আপনার শুনেছি। আহা, আপনি এত বড় আলেম, আমার দ্বারস্থ হয়েছেন, যান গোলাম বিক্রি করে দিলাম। বলে বাবা, গোলাম নিয়ে রওনা করে দিলেন। পথিমধ্যে জোহরের আযান পড়লো। গোলাম বলল, হুজুর আসেন আমরা জোহরের নামাজ পড়ি। নামাজ পড়া শেষ। নামাজ পড়া শেষ হয়ে যাওয়ার পরে গোলাম বলতেছে, হুজুর আপনি দুনিয়া জোর একজন আলেম, আপনি কিসের জন্য আমাকে ক্রয় করেছেন, কিনে নিয়েছেন? যদি কোনো কাজ থাকে তাহলে বলেন, আমি আপনার খেদমত করি। বলেন না রে গোলাম, আমি কাজের জন্য তোমাকে ডাকি নাই। কাবা শরীফে বসে তুমি আল্লাহর দরবারে দোয়া করছিলা, আল্লাহর আকাশ থেকে বৃষ্টি এসেছিল, ওই সময় দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু আমি তোমারে চিনে ফেলছি। ওই বিদ্যা জানার জন্য আমি তোমারে কিনে এনেছি। বলে হুজুর আমি এতদিন আমাকে গোপন রাখতে চেয়েছিলাম, কিন্তু আজ গোপন আর থাকতে পারলাম না, ক্ষমা করে দেন, আমার আল্লাহর সাথে কিছু কথা আছে, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই, অনুমতি দেন। বলে ঠিক আছে পড়েন, তবে নামাজ পড়ে আমি আল্লাহর সাথে কথা বলতে চাই। কার সাথে কথা বলবে? আল্লাহর সাথে কথা বলবে। আমরাও কিন্তু আল্লাহর সাথে কথা বলি। আল্লাহর বান্দা হাত তুলে তুলে বলতেছে, রাব্বি বৃষ্টি যদি না দাও তাহলে আজকে আমি হাত নামাবো না। আল্লাহ বৃষ্টি দাও, এক্ষুনি বৃষ্টি দিবা। যদি বৃষ্টি না দাও তাহলে গোলাম আজকে হাত নামাবে না, আমি আজকে যাব না। আল্লাহ এখনই বৃষ্টি দাও, এখনই বৃষ্টি দাও, এক্ষুনি বৃষ্টি দাও। সহিহ বুখারীতে আল্লাহর নবী বললেন, আমার উম্মতেরা, বান্দার ফরজ ইবাদত আল্লাহর কাছে পছন্দ হয়। জিম দিয়ে না, হাদিস শুনুন, বুঝে যায়। দেখেন ইবাদত রে কেমনে বেদাত বানাইছে, বুঝে যান। ইবাদত রে কথা কর না, ইবাদত রে দোয়া, ইবাদত। একসাথে বলেন, দোয়া কি? জোরে বলেন, দোয়া কি? বানাইছে কি? জোরে বলেন, শিখে যান, সূত্র শিখে যান। দোয়া কি? জোরে বলেন, দোয়া কি? বানাইছে কি? এবার বুঝে যান। কত বড় হুজুর! শয়তানি 1450 বছর চেষ্টা করছে মুসলমানের হাত দুয়ার থেকে ফিরানো যায় কিনা। তো শয়তানি 1450 বছর পরে চেষ্টা করে পারে নাই। কিন্তু এই কিছু ওই মাদানি এই আরব থেকে কিছু শায়েখ শুয়েক আইছে, শয়তানের কাজ এমন ভাবে আঞ্জাম দিছে, শয়তানকে দোস্ত তুই থাকতে আর আমার কোনো চিন্তা নাই। এই হাত জোরে বলেন, জোরে বলেন, হাত উঁচু করে বলেন, হাত উঁচু করে বলেন। শয়তানের কাজ ওরা আঞ্জাম দিতেছে। আপনি খুশি হন, বেজার হন, সাথে আমার দেখার কিছু নেই। যেটা সত্য এটা বলতে হবে। কথা ঠিক আছে নি? দোয়া হবে নি? দোয়া চলবে নি? কারো ফতোয়ায় দোয়া বন্ধ করা যাবে? দোয়ার ফয়সালা আসমানের আল্লাহর। উদুনি উদুনি, আল্লাহ হুকুম করছেন, উদুনি, আমার কাছে যা, আমার কাছে ইস্তাজিব লাকুম, আমি ওয়াদা করলাম তোদের সব চাওয়া পুরা করব। দেবে কে? সাবে কে? আমরা যাব। ভুলে যাই না, উল্টে পাল্টা আমরা যাব, সাবো আমরা, দেবে বোঝা গেছে। গমের বাইলে আছে না, একটু গমের বাইলে আছে, অসুবিধা নেই। মাহফিলে আসলে ঘুম আসে, এটা রহমতের জায়গা। পৃথিবীর সব চিন্তা এখান থেকে মুক্ত হয়ে, দিল সাফ হয়ে, আল্লাহর আকাশ থেকে সাকিনা আসতে থাকে।
বাংলাদেশে শত শত হাজার হাজার কোটি টাকার মালিক আছে, ঘুমাইতারে না। শেষ পর্যন্ত কেউ বোতল খায়, কেউ আবার বড়ি খায়। কি কথা কর না, বোতল খেয়ে ঘুমায়। বিশ্বাস না করলে গুলশান পালন যায়, খুঁজে দেখেন। অনেকে বোতল খেয়ে ঘুমায়, কেউ আবার এই ট্যাবলেট খেয়ে ঘুমায়, ঘুমাসে না। আল্লাহ আর আপনাদের এমন সুখ দিছে যে শোয়ার সাথেই ট্রাক চলতেছে। একবার বেহেশত টেস্ট ঘুরে টুরে সারা দুনিয়া ঘুরে এরপরে সকাল হয়ে গেছে। কি আরামের ঘুম রে ভাই, আল্লাহ কি বরকত দিছে। তো যাই হোক, খুব মনোযোগ দিয়ে। যোগ শ্রেষ্ঠ মহাবলী আমার মুর্শিদ মাওলানা, যোগ শ্রেষ্ঠ মহাবলী আমার মুর্শিদ মাওলানা, এক নজর দেখলে যারে দিলের ময়লা থাকে না। কয় কোটি? জোরে একসাথে বলেন, কত কোটি? নফল নামাজ হলো 1 কোটি। 1 কোটি নফল নামাজ নিয়ে আমরা হাত বাড়ায় বললাম, আল্লাহ নফলের সওয়াব আপনার হাবিবের খেদমতে পাঠান। কি কথা ঠিক আছে কিনা? 1 কোটি নফল নামাজে হাত উঠলো। কয় কোটি? 1 কোটি। কত কোটি? না, 50 লক্ষ মানুষের হাত বাড়াইলে 1 কোটি হাত। কন্যা মারহাবা। কয় কোটি হাত উঠছে? আমি সব বাদ দিছি, পরিসংখ্যানে একবারে গড়ে নিয়ে আসছি। কেন অনেকে আছে মাগরিব পড়ে নাই। কি কথা ঠিক আছে কিনা? অনেকে আছে মাগরিব পড়ছে কিন্তু নফল করে নাই। আমি সব বাদ দিছি, সব বাদ দিয়ে 50 লক্ষ ধরছি, গড়ে ধরছি। সব বাদ দিছি, বাদ দিলাম, সব বাদ দিলাম, সব বাদ দিয়ে 85 আসলাম। তো 85 1 কোটি রাকাত নফল নামাজ প্রত্যেক দিন 38 হুজুরের মুরিদরা পড়তেছে। এই সব সওয়াব আমার হুজুরের আমল নামায় যেতেছে। জোরে, আরো জোরে। তাহলে হুজুরের মর্যাদা বাড়ে না কমে? জোরে বলে। শুধু কি হুজুরের আমলে গেছে না সব ওলিদের আমলে? তাহলে ওলিদের পক্ষ থেকে দোয়া কি আমাদের উপর আসে কি আসে না? এই জন্য তাবারকের স্বাদ আলাদা। অনেকে ডর আছে, ভাই বৃষ্টির দিনে মাহফিল দিতাম, ডর করে, ডরায় অনেকে যে বৃষ্টির দিনে মাহফিল দেবো, কি তো বৃষ্টি জ্বর তোমার। আমি একদিন এক লোকে ভাই যান এই কি করবানি, বৃষ্টির দিন ডেট দিলেন। আমি বললাম 111 টাকা জায়গা মতো দিয়ে তারপরে বাড়ি চলে যান। বৃষ্টি যদি আসে তাহলে গরিবাদ দিয়ে চুরি করবো। পরে যখন বৃষ্টি হয় না, মাহফিল টেবিল করে চলে আসি, ভাই জান এটা কি হইলো? আগে যা আবার তা হয়েছে। ইমান দেখতে, বিশ্বাস রাখতে। বৃষ্টি যে দেয় উনিও আমার মালিক, বৃষ্টি যে দেয় না উনিও আমার মালিক। কথা ঠিক আছে কিনা? মনে রাখতে, বিশ্বাস রাখতে, একিন রাখতে। বৃষ্টি দিয়ে যদি উনি খুশি হয় তাহলে আমি খুশি, উনি যদি না দিয়ে খুশি হয় আমি তাতেও খুশি। প্রিয় উপস্থিতি হাজির, বারবারবাসী খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর ওলি হতে হলে নফল ছাড়া ওলি হওয়া যায় না। আল্লাহ রাসূল বললেন সহিহ বুখারীর কিতাবুর রিকাকের ভিতরে, নওয়াফিল যখন অতিরিক্ত ইবাদত বান্দা শুরু করে দেয় তখন বান্দার সাথে আল্লাহর সম্পর্ক দৃঢ় হতে থাকে। নফল ছাড়া ওলি হওয়া যায় না। জোরে বলেন, নফল ছাড়া ওলি হওয়া যায় না। ইসলামপুর, আচ্ছা, ও ফাঁসি হলো তো ওরে ইসলামপুরের আমার সে আজার ভাই। হ্যাঁ, ওই যে বসে দিচ্ছে। আরে ভুলে যায়নি, ভুলি নে, আজার ভাই আছে, বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে না। আহা, খুব মহব্বতের মানুষ ছিল আমার। হ্যাঁ, কত মাহফিলে নিয়ে আসছে। ওই যে আরেক ভাই ছিল, দাওয়াত দিতেছে, বুড়া দাদু, কতজন ছিল। আল্লাহু আকবার। আল্লাহ এদেরকে সুস্থ রাখুক, জোরে বলে না আমিন। এরা চলে গেলে এই যে বুড়াগুলি বসে রয়েছে, এরা গেলে গা কার সব কাছে আসবে জানি না।
পরবর্তীতে কি হবে আমরা তোরা আসিস নি আছে, আছে। বাপরে বাপ পালন দেখেন হারাই গেছে না? না রে থাকবে না হয় না হয় না আরো জোরে কর আমি তো মনে করছি হারাই গেছে কে ওরকম আমরা আসি জোরে জোরে না রে থাকবি না রে রিসালা সত্য তরিকা তরিকা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া খাজা বাবা ফরিদপুর না রে তাকবীর আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা ওই যে বাজার এসে ইলিশের সেই তাবারক হয়নি হলো ইলিশ মাছ দিয়ে তাবারক করছে মজার তাবারক দিত এখনো কি হয়নি না ইলিশ মাছের দাম বেড়ে গেছে খাওয়া যায় না এখন ইলিশ মাছ তো সে আগের গিরান না ইলিশ মাছ না মার না পাইলে মাছ বুঝা কাটাতে এই তো ঠিক আছে মাশাআল্লাহ কারণ আল্লাহু আকবার আছে মোটামুটি সবাই আছে চলবে ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি হাজিরিন খুব মনোযোগ দিবেন কাজী নজরুল এই জন্য লিখেছেন শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খুদা তোমার মেহেরবানি সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহেরবানি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা একটু জিকির করেন আল্লাহ 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 জবান খোলে আওয়াজ তুলে আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ বাহুলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ কাউকে রাখো গাছ বাহুলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ ইব্রাহিম তোমার নামে ছিল নমরুদের আগুনে ফেলল আগুন হইলা হল ভাঙ্গি সপসম কেন পড়ল না আল্লাহ আগুন হইলা হল ভাঙ্গি সপসম কেন পড়ল না আল্লাহ তোমার প্রেমের খেলা কেউ বুঝে না আল্লাহ আল্লাহ হাই হাই আল্লাহ 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 মৌসা তোমার নবী ছিল তোর পাহাড়ে সবল করল পাহাড় বইরা সুরমা হইল মুসা কেন করল না আল্লাহ পাহাড়
কেন পড়লো না আল্লাহ তোমার প্রেমের খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছ দাহলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ কাউকে রাখো গাছ দাহলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ তোমার প্রেমের খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 জীবন মরণ সাধন কর জীবন মরণ সাধন কর ভাই মুসলমান আওয়ান রাসূলুল্লাহ তরিকা নিতে ডাকছেন কেবলা জাওয়ান আল্লাহ আল্লাহ জীবন মরণ সাধন কর জীবন মরণ সাধন কর ও ভাই মুসলমান আওয়ান রাসূলুল্লাহ তরিকা নিতে ডাকছেন কেবলা জাওয়ান আল্লাহ 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 করে হারা ইলে এ না পাইবার জীবন গেলে তোর কানিলে বেঈমান যাবে তোর কানিলে বেঈমান যাবে ঠিক হবে ঈমান রাসূলুল্লাহ তরিকা নিতে ডাকছেন কেবলা জান আল্লাহ 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 জীবন মরণ সাধন কর জীবন মরণ সাধন কর ভাই মুসলমান আওয়ান রাসূলুল্লাহ তরিকা নিতে ডাকছেন কেবলা জান আল্লাহ 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 আমি কাজানে ভালোবাসিলাম রে আমি কাজানে ভালোবাসিলাম রে আগে তো না জানি যাকে সইনা রুজি যাওয়া কাজানে ভালোবাসিলাম রে আমি কাজানে ভালোবাসিলাম রে আল্লাহ 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 ভালোবেসে খোদা আদম হাওয়া বাবা ভাই ভালোবেসে খোদা আদম হাওয়া বাবা বেয়া হাসতো বালা খানা সাজাইয়া রে আমি কাজানে আলো বাসিলাম রে আল্লাহ 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 তো সারিয়া দম বেয়া হেস তো সারিয়া
340 বছর কান্দিল রে, আরে 340 বছর কান্দিল রে, আমি কেনে যে ভালোবাসিলাম রে। আল্লাহ আল্লাহ বাঁশি বাজাইয়া উদাসী বানাইয়া, বাঁশি বাজাইয়া উদাসী বানাইয়া দেয়া অসুবিধা সে আমায় ঘুরাইলা রে, আর দেয়া অসুবিধা সে আমায় ঘুরাইলা রে, আমি কেনে যে ভালোবাসিলাম রে। আল্লাহ 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 খাজার মধুর সুরে সাদা পরাণ কান্দে, খাজার মধুর সুরে সাদা পরাণ কান্দে, না আয়ন জালে পাখবাসিল রে, আরে না আয়ন জালে পাখবাসিল রে, আমি কেনে যে ভালোবাসিলাম রে। আল্লাহ 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 শহরমি জানে তুলসীরা তের কিনারে, শহরমি জানে তুলসীরা তের কিনারে, গোলাম বইলা আমায় ডাকি রে, আরে গোলাম বইলা আমায় ডাকি রে, আমি কেনে যে ভালোবাসিলাম রে। আল্লাহ 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 গে তো না জানিয়া কে সইনাইয়া কেনে যে ভালোবাসিলাম রে, আর কেনে যে ভালোবাসিলাম রে। আল্লাহ আল্লাহ জান বলে আল্লাহ 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 গুনাহগার বলে মাওলা, অপরাধী বলে মাওলা, ফেলে দিও না
মাগফিরাতের দ্বার হইতে না উম্মেদ কইর না আল্লাহ ইয়া রহমান। আমরা কার সাথে কথা বলি, কোন সময় বলি শুনে যান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কথা চলতেছে আল্লাহর সাথে, কিন্তু মন চলে গেছে গরুর কাছে। না না, কথা চলতেছে কিন্তু আল্লাহর সাথে, আলহামদুলিল্লাহ গাইতেছে, কিন্তু হৃদয় চলে গেছে গরুর খেতে, ধান খেতে, পাট খেতে। আর জুতা যদি নতুন জোড়া হয় মসজিদের বাইরে থাকে, তাহলে মুসল্লি যদি প্রথম কাতারে চলে যায়, তাহলে মন চলে আসে জুতার কাছে, যে জুতা আইলো না চলে গেল। কি কথা ঠিক আছে কিনা? তাহলে মন খালি দৌড়াদৌড়ি করে, মন দৌড়া, কিন্তু জবান তো বারবার বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, কিন্তু মন চলে গেছে কোন জায়গায়? দৌড়াচ্ছে মন। এই জন্য হুজুর সারা জীবন শিখেছি হুজুরি কালবে নামাজ পড়ো। মারহাবা। আমরা বুঝি নেই, আমরা খালি তোর কই কি কই আর কই কি, আমি যে কি কয় এটা যদি বুঝতাম তাহলে আমরা ওলি হয়ে যেতাম। কথা ঠিক আছে নি? আমরা কি হয়ে যেতাম? ওলি হয়ে যেতাম। ওটা যে কি জিনিস যদি ওইখানে যাইতে পারতাম, হুজুরি কালবে আল্লাহর রাহে, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সাথে যদি নামাজে দাঁড়ায় কথা বলতে পারতাম, তাহলে আমরা ওলি হয়ে যেতাম। তো বুজুর্গ বলতেছে হুজুর আমি আল্লাহর সাথে একটু কথা বলবো। মারহাবা। তাহলে বুঝে গেল ওলিদের নামাজ শুধু নামাজ না, এটা আল্লাহর সাথে কথা বলা। দিদারের রব, মেরাজের রব, আল্লাহর সাথে মেরাজ। কথা কেন নাকি? ঠিক আছে নি? কার সাথে মেরাজ? তাহলে ওলিদের মেরাজ হয় কয়বার? 5 বার। কয়বার হয়? মিনিমাম 5 বার হয়। আল্লাহর সাথে মেরাজ হয় প্রত্যেক দিন। নামাজ তো আর কি পড়ে, কেউ ঠেলার নামাজ পড়ে। বিয়ে বাড়ি গেছে নতুন করে, নামাজ যদি না পড়ে তো বিয়ে কি করবে? এ তো আল্লাহর ভয়ে নামাজে গেছে, এ তো বিয়ের ভয়ে নামাজে গেছে। এটার নাম হচ্ছে বিয়েই নামাজ, বুঝছেন? আর এক নামাজ হচ্ছে সামাজিক নামাজ। সালিশ দরবার বইছে, পেশাব করে পানি লয় না, মৃত্যু পানি লয়। আর ইমাম সাহেব বললো যে আপনারা আসেন নামাজ কালাম পড়ি, পরে সালিশ দরবার করে। তো নামাজ ডাক দিচ্ছেন, সবাই নামাজে যায়। হাতে চিন্তা করে নামাজে যদি না যায় তো সমাজ কি করবে? এ তো সমাজের ডরে মসজিদে দিচ্ছে। এটার নাম হচ্ছে সামাজিক নামাজ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তো কপাল পোড়া, ও নামাজি জাহান্নামে যাবে। যে নামাজি খুশু খুশুর সাথে আল্লাহর জন্য নামাজ না হবে, ও নামাজির 60% মূল্য নাই। হাজিরিন মনোযোগ দিবেন, সামনে আসতেছে কুরবানি। কত যে ফ্রিজ বেচবেন এখানে দেখেন না, অপেক্ষা করে। আর